وعلى أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আল আখিল্লাউ ইয়াওমাইযিন بعضهم لبعض عدو إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা খোদার জান্নাতে পাওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا ঘুমাচ্ছেন নাকি আপনারা একটু আমার সাথে বলুন গাউসে পাকের উসিলাতে যাব মদিনা বলেন গাউসে পাকের আমরা ওলি আল্লাহর উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায় বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায় গাউসে পাকের উসিলাতে যাব মদিনায় মোরা ওলি আল্লাহর উসিলাতে
গৌসে পাক হয়েছেন যিনি মা ফাতেমার নয়নে মনি, গৌসে পাক হয়েছেন যিনি মা ফাতেমার গৌসে পাক হয়েছেন যিনি মা ফাতেমার নয়নে মনি, গৌসে পাকের উসিলাতে, গৌসে পাকের উসিলাতে ওলি হওয়া যায়, গৌসে পাকের উসিলাতে। আই বলেন গৌসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গৌসে পাকের উসিলাতে। আই মোরা ইমাম হাশিমির উসিলাতে, গৌসে পাকের ভক্ত যারা নবীজিরা দরের তারা, গৌসে পাকের ভক্ত যারা নবীজিরা দরের তারা, নবীজির ভালোবাসায়, গৌসে পাকের ভালোবাসায় ওলি হওয়া যায়, গৌসে পাকের উসিলাতে। এই মোরা ওলি আল্লাহর উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গৌসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গৌসে পাকের। নাই মোরা ওলি আল্লাহর উসিলাতে। উপস্থিত আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশ, গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ, বিশেষত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ফাতিহা আজদহম ও আলা হযরত ইমাম আহলে সুন্নাত পীর কামেল উস্তাজুল মুহাদ্দিসিন সুলতানুল মাশায়েখ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অর্ধবার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে উরসে গাউসুল আজম জিলানি ও ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন হুজুরের সুযোগ্য শাহজাদাগণ এবং দেখতে পাচ্ছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বিজ্ঞ উলামায়ে কেরাম। আমি সময় স্বল্পতার কারণে সবার নাম অ্যাড্রেসিং করছি না। বিশেষ করে সামনে বসা দরবারের আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, সর্বস্তরের সুন্নি জনতা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এমন একটি সময় হুজুরে গাউসে পাকের রুহানি ফয়েজ এবং ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহি আলাইহির হুজুরের রুহানি ফয়েজ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। যেই সময় আমাদের চেয়ে বড় দাড়ি, বড় জুব্বা, বড় কুর্তা, মাথায় পাগড়ি নিয়া যারা এখন মন্দিরের সামনে আছেন তাদের কাছ থেকে মুক্ত করে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর কদমে হাজির করেছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তরস্থল থেকে সবটুকু আবেগকে উজাড় করে মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, লম্বা চূড়া বক্তব্য দেওয়ার অবকাশ নাই, এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি না। সত্যি কথা, আল্লাহর ওলিদের মাজারে গেলে আমাদের ব্যাটারি চার্জ হয়। কথা বলেন ঠিক না? এই সমস্ত জায়গা থেকে আমরা চার্জ করে সারা বাংলাদেশে ঘুরি, একদিনে 2-3টা প্রোগ্রামও করি। তো এখানে আসা মানে হলো এতগুলো আলেমের চেহারা একসাথে কোথাও দেখা যায় না, শাহজাদা হুজুরদের চেহারা প্লাস হুজুরের জিয়ারত সব মিলাইয়া সুযোগ পাইলেই চলে আসি, দাওয়াতের অপেক্ষা করি না। বসার পরেই হুজুর বলতেছে গতকাল মোবাইল হাত নিয়েও কেন যেন আপনাকে কল দেওয়া হয় নাই। আমি বললাম যে এটাই মনে হয় একটা অন্তরে অন্তরে মিস কল হয়ে আছে। কথা বলেন ঠিক না? কারণ এই সময় আমার এখানে থাকার কথা না, যে কোনো কারণে পূজা সংক্রান্ত বিষয়ে প্রোগ্রাম স্টপ হয়েছে, কিন্তু সেই শোভাতে এসে আপনাদের সামনে হাজিরা দিতে পেরেছি। শুরুতে এসেই কিন্তু জিয়ারত করেছি। কথা কোন ঠিক কি না? আমরা ওলি আল্লাহদের মাজারে যাই কিসের জন্য? জোরে বলুন না, কিসের জন্য? জিয়ারত করা কি সুন্নাত? বলেন, জিয়ারত করা কি ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত রাসূল পাক নিষেধ করেছিল, কিন্তু পরবর্তীতে হাদিসের শেষে আসে আল আন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এখন থেকে তোমরা কবর জিয়ারত করবা, জিয়ারতের মাধ্যমে তোমাদের মরণের স্মরণ হবে, পরকালের স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন হাদিসে তো কবরের কথা আছে, আপনারা মাজার কেন বলেন? হ্যাঁ ভাই, এটাই ওই সমস্ত ভাইদেরকে বুঝাইতে পারছি না। মাজার হলো জিয়ারতের স্থান। মাজার কি? আপনার আমার আব্বা আম্মার কবর আছে, আমরা কি প্রতিনিয়ত জিয়ারত করতে পারি? বছরে একবার, 2বার, সপ্তাহে একবার সময় পাইলে জিয়ারত করি। কিন্তু ওলি আল্লাহ যিনারা শুয়ে আছেন ওনাদের মাজারে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। এটা এই জন্য আমরা মাজার বলি, এখানে জিয়ারত চলে। যান আপনি বাবা শাহজালালের মাজারে 24 ঘন্টা জিয়ারত আছে। আমাদের চট্টগ্রামে যান, শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইহির মাজার, জিয়ারত আছে না নাই? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার, জিয়ারত আছে না নাই? গাউসুল আজম মেজবান্ডারির দরবারে 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? তো রাসূল পাকের একটা সুন্নতকে আদায়ার্থে আমরা জিয়ারত করি, আর আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা সারা জীবন অপবাদ দিল মাজার পূজারি। ভাই, পূজার সাথে মাজারের কোনো সম্পর্ক আছে? পূজা হয় কোথায়? যেখানে মন্দির থাকে, যেখানে মূর্তি থাকে। আর জিয়ারত হয় কোথায়? যেখানে ওলি আল্লাহর মাজারে কোরআন শরীফ থাকে, হাদিস শরীফ থাকে, সাজেরা শরীফ থাকে। কথা বলেন ঠিক না? তা আল্লাহরই মেহেরবানি, হুজুর গাউসে পাকের শান, ইমামে আহলে সুন্নাতের কারামতি, ওলি আল্লাহদের কারামতি, সারা জীবন যারা আমাদেরকে মাজার পূজারি অপবাদ দিল, এখন ওনারা সত্যিকারের পূজারি হয়ে গেল। সবসময় মুখ দিয়া যেহেতু তাদের পূজা বের হয়, তাই আল্লাহ পাক শেষ পর্যন্ত তাদেরকে এখন পূজা মণ্ডপের পাহারাদার বানিয়ে দিয়েছে। দুঃখ লাগে, হতাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের আগে, এটা কিয়ামতের আলামত, আমার উম্মত মূর্তি পূজা করবে। এখন স্পষ্ট আর দেখার বাকি আছে। মাথায় পাগড়ি, গালে দাড়ি, পরনে জুব্বা, সারি সারি ভাবে বসে আছে। আচ্ছা ভাই, এগুলো কি মুসলমানদের কাজ? এগুলো কি ইমানদারদের কাজ? ওনাদের উৎসব ওনারা করবে, ওনাদের পূজা মণ্ডপে ওনারা যাবে। কই আমাদের দরবারের মাহফিলে কোনো হিন্দু ভাই আছে? কেন আসবে? ওনাদের কাজ ওনারা করবে, আমাদের কাজ আমরা করব শান্তিপ্রিয়ভাবে, সুশৃঙ্খলভাবে।
কারোটাতে কারো কোনো ব্যাঘাত হবে না, এটা ইসলামের শিক্ষা। তা আপনি হুজুর হয়ে আজকে চলে গেছেন পূজা মণ্ডপে কোনো ব্যক্তি গোষ্ঠী জাতিকে খুশি করার জন্য, দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য, তাইলে এর চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে। আমি বলবো এটা একমাত্র ওলি আল্লাহদের মাজার জিয়ারতকে সারা জীবন পূজার সাথে তুলনা করেছেন, তাই আল্লাহ পাক এখন আপনাদের মাধ্যমে পূজা করাচ্ছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা আসি ওলি আল্লাহর মাজারে। এই যে হুজুর বলেছে তবারকের অনেক ফজিলতের কথা, আমার আগেও হুজুর বক্তব্য করেছে। আমরা তবারক খাই, তবারক খাওয়া সুন্নত। আমরা আমাদের তবারককে নাপাকির সাথে তুলনা করে বিশ্রী মন্তব্য করেন, আপনারা ওইখানে যে আবার প্রসাদ খাচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তবারক একটা হালাল, যেটা খাইলে রোগ সুখ বালা মুসিবত দূর হয়, আর আপনি নাপাকি খাচ্ছেন ইমানদার সেজে। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে যদি বলতে থাকি অনেক বলা যাবে, বলা উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে সচেতন করা উদ্দেশ্য। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা ইফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 67 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে 2-4-5 মিনিটে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। সেদিন কিয়ামতের দিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, তারাই হবে তোমার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কার? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির ইকরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। আকরা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের কিছু এমন স্পেশাল উম্মত আছে, আল্লাহর কিছু এমন স্পেশাল বান্দা আছে, যাদের অবস্থা দেখে, তাদের মর্যাদা দেখে নবী যারা, সিদ্দিক যারা, তারা ঈর্ষান্বিত হয়ে যাবে। আর এই মানুষগুলো কারা? এত সুন্দর নূরের চেহারা, বিশাল বড় সিংহাসনের মধ্যে তারা বসে থাকবে, দুনিয়ার সূর্যের চেয়ে তাদের চেহারার জ্যোতি আরো চমৎকার হবে। সুবহানাল্লাহ। অথচ তারা নবীও না, সিদ্দিকও না। এই অবস্থা দেখে অন্যান্য নবীরা ঈর্ষান্বিত হবে। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীকে, আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে দুনিয়ার মানুষকে যাদের প্রেমের পাগল পারা বানিয়েছে, অথচ ওই মানুষদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই, ব্যবসায়িক কোনো লেনদেন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুর গাউসে পাকের জীবনী আলোচনা করতেছি। সেই আলোচনার ধারাবাহিকতা শুরু করেছিল আমাদের ইমামে আহলে সুন্নাত। কথা বলেন ঠিক কি না? হুজুর গাউসে পাক সুদূর বাগদাদের ইরাক। হুজুরের সাথে আমাদের কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। হুজুর গাউসে পাক ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহ রাসূল কি খুশি করেছে, জগতের কোটি কোটি ইমানদার মুসলমান ওনার জিকির করতেছে। কথা কোন ঠিক কি না? সেই কথাটাই আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে বলতেছে। আজকে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাই রওজা শরীফের মধ্যে শুয়ে আছে,
দূর দূরান্ত থেকে মানুষ যখন ছুটে পায়, ছুটে আসে রিয়াজত জিয়ারত করার জন্য। কথা কোন ঠিক কিনা? ওনার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই, ব্যবসায়ী কোনো সম্পর্ক নাই। কেন আসলেন? বলে উনি আল্লাহকে খুশি আর রাজি করেছে, আল্লাহর হাবিবকে খুশি আর রাজি করেছে, তাই দুনিয়ার সবাই ওনার প্রেমে পাগল করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? সেই কথাটুকুন আল্লাহর হাবিব বলতেছে, তারা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে, জগতের সবাই তাদের প্রেমের পাগল পারা হয়ে যায়। সমস্ত মানুষ যখন চিন্তিত, আল্লাহর ওদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন মৃত সন্ত্রস্ত, হাসরের ময়দানেও তাদের কোনো ভয় নাই। তারা কারা? তারপরে আল্লাহর নবী সেই আয়াত তেলাওয়াত করে, নালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সাধারণ ওলি আল্লাহর যদি এই মর্যাদা হয়, যিনি অলিদেরও অলি, সমস্ত অলিদের অলি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? ছোটকালে আমরা শুনেছি বড় পীর সাহেব, মুরব্বীরা কি বলতো? এখনো বলে না? বড় পীর সাহেবের ফাতেহা বলে কি বলে না? আমাদের দেশের অনেক আলেম ওলামা, নামদারি অনেক আলেম ওলামাও জানে না হুজুর গাউসে পাকের ফাতেহা কখন। গ্রামের বহু মুরব্বী আছে যাদের লেখাপড়া নাই, ওরা ঠিকই খোঁজখবর রাইখা ফাতেহা শরীফ করে। কথা বলেন ঠিক না? ওরা হুজুর গাউসে পাকের ভক্ত, ওলি আল্লাহকে মহাব্বত করে। এই যে গত মাস গেল রবিউল আউয়াল শরীফ, এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আম্বিয়া, আর এই মাসটা রবিউস সানি, এই মাসের সাথে সম্পর্ক ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কত খুশ নসিব দেখেন, ইমামে আহলে সুন্নতের দরবারে 12 দিন ব্যাপী আমরা ইমামুল আউলিয়ার স্মরণ করেছি, আবার আজ আমরা ইমামুল আম্বিয়ার স্মরণ করেছি, আজ আবার আমরা এই মাসে ইমামুল আউলিয়ারও জিকির করতেছি। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিন মিনাল কাফারাতি। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জিকির হয় সেটা ইবাদতের মধ্যে শামিল হয়, আর যেখানে ওলি আল্লাহদের জিকির করা হয়, আলোচনা করা হয়, সেটা গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন না। আমাদের গুনাহ আছে বিদায় আমরা চলে আসি ওলি আল্লাহর মাজারে। আর যারা কি বলবো তাদের কথা, যারা যাওয়ার যাক, মূর্তি বোঝা যাক, মূর্তি পাহারা দেখে, এগুলো নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার কোনো দরকার। অলিদেরও অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদেরও বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাক একদিক দিয়ে হাসানি, আরেক দিক দিয়া হুসাইনি, এই কারণে ওনাকে আমরা পেয়েছি মহিউদ্দিন জিলানী। বড় করে বলি সুবহানাল্লাহ। বংশ তোমার হাসানি হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি, একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি না আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর গাউসে পাক সমস্ত ওলিদের
অলি। কোনো সন্দেহ আছে নাকি? যে যেই তরিকারই অনুসরণ করি, যেই পীর যেই তরিকার মধ্যে অন্তর্ভুক্ত থাক, কিন্তু হুজুর গাউসে পাককে যদি না মানে ওনার বেলায়েত টিকবে? আরেকটু জোরে বলুন, টিকবে? আমরা যে এখানে বসে আছি, হুজুর গাউসে পাক আমাদেরকে দেখে কি দেখে না? সে আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? গাউসিয়া শরীফের যখন খতম পড়ি আমরা কিন্তু পড়ি নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমিত্তিসালি। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আমি যখন নজর দেই ইলা বিলাদিল্লাহি জামান, পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে আমার নজর চলে যায়, আর সব কিছু কাখরদালাতিন আলা হুকমিত্তিসালি, আঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, গোটা পৃথিবীর সব কিছু আমি স্পষ্ট দেখতে পাই। তো ইমাম হাশিমি রহমতুল্লাহি আলাইহির উসিলা যদি একটু বেলায়েতের নজর পড়ে যা, তাহলে আমাদের জীবন পাল্টানোর সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। চোরা বেঠা গেল কুতুব বানাইয়া দিল, আর আমরা তো চুরির চেয়েও ভালো আছি। কথা কন না? আরেকটু জোরে বলুন না। আমল কম হতে পারে, কিন্তু আমাদের মহাব্বতের কোনো কমতি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলো না আমিন। হুজুর গাউসে পাক 570 খ্রিস্টাব্দে, 570 হিজরিতে যখন দুনিয়াতে আসলো, 470 হিজরিতে যখন যেদিন দুনিয়াতে আসবে, সেদিন রাত্রেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধাভাজন আব্বা, উনিও অনেক বড় আমলি এবং অনেক বড় উচ্চ পদস্থ আল্লাহর ওলি, আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই, স্বপ্নে দেখতেছেন ওনার বাসভবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ সহ এসে হাজির হয়েছে। বলতেছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ওয়ালাদান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ও মাহবুবি ও মাহবুবুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। আবু সালেহ, আল্লাহ তোমার এমন একটা নেক সন্তান দান করেছে, এটা আমারও সন্তান, এটা আল্লাহরও বন্ধু, আমারও বন্ধু। বড় করে বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটা কেরামত বলেই শেষ করে দিচ্ছি। ওই রাত্রের অনেকগুলো কেরামতের একটা হলো 470 হিজরিতে যেদিন উনি দুনিয়াতে এসেছিলেন, ওইটা ছিল রমজানের 1 তারিখ। বলেন না, রমজানের 1 তারিখ। বাগদাদের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। আরবি চন্দ্রমাস 29 তারিখ আসরের পরে সারা বাংলাদেশে প্রত্যেক ডিসি মহোদয়রা চাঁদ দেখা কমিটির মিটিংয়ে বর্তমানে বসে। তখন কি আর এত আধুনিক যন্ত্রপাতি এত কিছু ছিল না। বাগদাদের আকাশে চাঁদ উঠল কি উঠল না, সবাই একটু সিদ্ধান্তহীনতায় পড়ে গেল। তো কিছু মানুষ রোজা রেখে দিল, আর কিছু মানুষ ভাবলো আগামীকাল সকালে খবর পাওয়া যাবে। কিছু খেয়ে রাখছে, কিছু না খেয়ে রাখছে, মোটামুটি সবাই ইমানদারেরা রোজা রাখছে। পরের দিন সকালে চতুর্দিকে খোঁজাখুঁজি, রোজা চাঁদ উঠল কি উঠল না, সঠিক সন্ধান কেউ দিতে পারে না। একজন বুজুর্গ তরিকতপন্থী আলেমের কাছে যাওয়ার পরে উনি বলল, এক কাজ করো, বাগদাদের জুমা মসজিদের যিনি খতিব আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাই, ওনার বাড়িতে যাও, ওনার একটা নবজাতক সন্তান দুনিয়াতে আসছে, একটু খবর নাও। এই সন্তান যদি খায় তাইলে তোমরা দিনের বেলা খেতে পারবা, না খাইলে তুমি রোজা রাখবা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রোজার সাথে চাঁদ ওঠার সাথে একটা নবজাতক সন্তানের সম্পর্কের কথা যখন বলল, তাইলে এখন কি ওনাদের কৌতূহল আগ্রহ বাড়লো না কমলো? অনেক বেশি বেড়ে গেল। আর যিনি পাঠাচ্ছেন উনিও একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির খবর আছে না নাই? আর হুজুর গাউসে পাকেরটা তো অনেক কথা এমন আছে যেগুলো এখানে বলা ঠিক হবে না, এত বেশি ওনার ব্যাপারে তথ্য আছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন লোকেরা সবাই দৌড়ায় গেল হুজুরের আব্বাজানের কাছে, বাড়িতে যাইয়া দেখা দিল, হুজুর আপনার একজন নবজাতক সন্তান এসেছে। বলে হ্যাঁ। তো উনি কি কিছু খাচ্ছে দিনের বেলা? উনি আসছে কখন? উনি তো সুবহে সাদিকের আগে ওনার জন্ম হয়েছে। একটু যদি খবর নিতেন উনি দিনের বেলা খাইলো কি খাইলো না। হুজুরের আব্বা বলতেছে সেই খবর তো আমার কাছে নাই, ওনার আম্মাজান বলতে পারবে। আচ্ছা আমি ভিতর থেকে খবর নিয়ে আসি। হুজুরের আম্মাজানের কাছে যে জিজ্ঞাসা করলো, আমাদের নবজাতক সন্তান, দেখেন আল্লাহ পাক হুজুরকে দান করেছে, হুজুরের আম্মার বয়স তখন 60, যেই বয়সে সাধারণত আম্মারা সন্তান জন্ম
দেয় না, কিন্তু আল্লাহ চাইলে তো সবই পারে, ঠিক না? আল্লাহ তো মা বাপ ছাড়াও সন্তান দিয়েছে, বাবা ছাড়াও সন্তান দিয়েছে। আল্লাহর কুদরতির উপরে কারো কোনো অভিযোগ বা কোনো ধরনের আপত্তি নাই। হুজুরের আম্মাজানকে জিজ্ঞেস করলো, বলে হ্যাঁ বিষয়টা তো আমিও খেয়াল করলাম, সুবহে সাদিকের আগে সেহরির আগে কান্নাকাটি করে কিছু দুধ পান করলো, এখন তো দিনের প্রায় অর্ধেক চলে যাচ্ছে, শত চেষ্টা করেও তো ওনার মুখে দুধ দেওয়া যাচ্ছে না, উনি কান্নাকাটিও করছে না, কোনো খাবারও নিচ্ছে না। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আব্বা ভিতর থেকে এসে তাদেরকে বলল যে এই অবস্থা। তারা বলল এখন আর আমাদের বুঝার বাকি নাই, আমরা যা বুঝার বুঝে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক আল্লাহর ওলির সাথে আরেক আল্লাহর ওলির রুহানি কানেকশন আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? মাঝখান দিয়ে আমরা মারামারি, দলাদলি, পক্ষ বিপক্ষ নিয়ে যুদ্ধ করি, রুহানিভাবে কিন্তু একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঠিকই আছে। তো হুজুর গাউসে পাক যেদিন দুনিয়াতে আসলো সেদিনই রোজা রাখলো। গাউসে পাকের খুব বেশি ভক্ত। আমাদের জামিয়ার এক সময়ের প্রিন্সিপাল, ঢাকা রাজধানী কাদেরিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই। ওনার লিখিত একটা, হুজুর গাউসে পাকের উনি বেশি ভক্ত ছিল, কারামতে গাউসুল আজম, ওইখান থেকে আমি ঘটনা নকল করছি। উনি ওনার মতো করে লিখতেছে, রমজানের ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে জিলানিতে জন্ম আপনার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়রে মা ফাতেমা, উম্মুল খায়রে মা ফাতেমা আপনার হই জননী, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। মারহাবা বলবেন না? শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, নাত গেলে বকশিশ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলি সবাই। এই কথাগুলোর সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? ভালো লাগছে না শুনতে? এই কথাগুলো এত সুন্দর করে আমাদের জলিল সাহেব হুজুর লিখেছেন। আমি একটা কথা বলে শেষ করছি। আমার এলাকার একজন যারা উলি আল্লাহ মানে না, উলি আল্লাহ মুখালেফ, এরকম একজন বড় আলেম ছিল, সারা বাংলাদেশে তার যথেষ্ট যশখ্যাতি ছিল। কোনো একটা মাহফিলে সে এটাকে ব্যঙ্গাত্মক করে বলে, আবার বলছিল যে আব্দুল কাদের জিলানির নাম নিয়ে ফু দিলে যদি আগুন পানি হয়, আপনারা সাক্ষী দেখেন, এই লাইটটা তো আগুন। বলে হ্যাঁ, আব্দুল কাদের জিলানি ফু, আমি ফু দিলাম, পানি হয়েছে কোনা, তাহলে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই বিশ্বাস করেন, এখানে হুজুরের রওজার সামনে, এখানে আলেম ওলামার সামনে মরার আগে তার মাথার চুল ছিল না, দাড়ি ছিল না, মুখ বাঁকা হইয়া মুখ দিয়া লালা পড়ত। আমি নিজে সাক্ষী। আমি শুধু আজকের মাহফিল না, হাজার হাজার মানুষের সামনে আমি এটা বলি। যেহেতু আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমার ওলিদের সাথে কেউ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। কথা বলেন ঠিক কি না? ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো হক্কানি ওলিদের মাজার ভাঙ্গা হয়েছে। যারা ভেঙ্গেছে অনেকের ইতিহাস এখন আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনারা জানেন ওই জামালপুরের বাপ সন্তান মিলে একজন অলির মাজার ভেঙ্গেছিল। এলাকার মানুষ সাক্ষী দিয়েছিল যে উনি খুব আল্লাহর প্রিয় বান্দা ছিল, মাইকের মসজিদের ইমাম ছিল উনি। কিছুদিন পরে তার দুই সন্তান এবং সে নিজে বিমরুলের কামড়ে তিনজন একসাথে এক পরিবারের মারা গেছিল। দেখছেন না আপনারা?
আরেকজন দেখলাম এখন অলরেডি পাটা পচে, অবস্থা বেশি খারাপ, তাকানো যাচ্ছে না। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হুজুর গাউসে পাকের সামনে যে বেয়াদবি করলো তার সাক্ষী আমি নিজে দিচ্ছি, নাম বলছি না। তার চুল দাড়ি সব গিয়া মুখ বাঁকা হইয়া মুখ দিয়া লালা পড়তো, এই অবস্থায় সে মারা গেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? তাই আমরা অন্তত ওলিদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে। তাহলে হুজুর গাউসে পাককে যারা মুহাব্বত করি, আমি একটা সবকের কথা বলে শেষ করছি, যে হুজুর গাউসে পাক দুনিয়াতে এসছে, যেদিন আসছে সেদিনই রোজা রাখছে। আমাদের 5টা স্তম্ভের মধ্যে একটা রোজার কথা আছে না নাই? তাহলে আমরা যারা হুজুর গাউসে পাককে মুহাব্বত করি, আমাদের রোজা রাখা দরকার আছে নি? রাখবো তো সবাই? বলেন ইনশাআল্লাহ। এবং মিলাদুন নবীর শিক্ষা, আমাদের পিয়ারা রাসূল যখন দুনিয়াতে আসছে, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বর্ণনা করে আসছে দুনিয়াতে, অমনেতি আল্লাহর কুদরতি জমিনে হুজুর সিজদায় পড়ে গেছে। তার মানে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, উম্মত আমার মিলাদুন নবী দিকে শিক্ষা নাও, জমিনে সিজদা দাও। আর সিজদা দেওয়ার জন্য তোমাদেরকে আমি পদ্ধতি রেখে দিয়েছি, সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নামাজ রোজা রেখে হক্কানি ওলি আল্লাহদের পথে মতে ইমামে আহলে সুন্নাতের আদর্শকে অনুসরণ করে, ওলি আল্লাহদের আদর্শকে হৃদয়ে লালন করে বাকি জীবনকে চলার তৌফিক দান করে বলি আমিন। এখানে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আছে, কারো মনে কষ্ট দিয়ে দেখলে ক্ষমা করবেন। বিশেষ করে হুজুরের শাহজাদাগণ আছে, ওনাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। ওনাদের সাথে সবসময় আমরা যেভাবে যেভাবে পারি ওনাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে দরবারে জানেন যে সারা বছর অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, এই সবটুকুন কিন্তু আমাদের সবার ইমানি দায়িত্বে আমরা সবাই মুহাব্বত করব ইনশাআল্লাহ। যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আমি বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।